হযরত ইব্রাহিম নবীর জীবনে পড়তে গিয়ে পেয়েছিলাম, হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেবে, সর্বপ্রথম ওই লাকড়ির দড়ি ধরে রেখেছিল হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের বাবা। হযরত ইব্রাহিম নবী যখন দেখলেন আল্লাহ, তখন আল্লাহ তাআলাকে স্মরণ করে বললেন, ও আল্লাহ, এই পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ বিপদে পড়ে সর্বপ্রথম তার পিতার কাছে যায়, আর আজকে আমাকে আগুনে ফেলার জন্য আমার বাবাই আগে লাকড়ি ধরে আছে। হযরত ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও আল্লাহ, আপনি ছাড়া আমার সাহায্যকারী আর কেউ নেই, আপনি ছাড়া এই পৃথিবীতে আমার সাহায্যকারী আর কেউ নেই। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম নবীকে পরীক্ষা নেওয়ার জন্য দুইজন ফেরেশতা আমার আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। ফেরেশতা দুজন এসে বললেন, হ্যাঁ নবী ইব্রাহিম, যদি আপনি হুকুম করেন তাহলে আপনাকে আমরা আগুন থেকে লিভিয়ে দিতে পারি আগুনটাকে। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম বললেন, আগুনটা আমরা লিভিয়ে দিতে পারি। হযরত ইব্রাহিম নবী সেই সময় বলেছিল, ও ফেরেশতারা, যে আল্লাহ আমাকে বানিয়েছে ওই আল্লাহ যদি চায় যে আমি ইব্রাহিম মারা যাই তাহলে আমি মরতে রাজি, আর আমার আল্লাহ যদি চায় যে আমি ইব্রাহিম বেঁচে থাকি তাহলে আমি বেঁচে যাব। এই কথাটা আমার আল্লাহর এত ভালো লেগেছে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম, আজ থেকে আমি তোমাকে জাতির পিতা করে দিলাম। আর বাংলাদেশের জাতির পিতা ছিল বঙ্গবন্ধু, ও জাতির পিতা না ঘোড়ার ডিম। এই জন্য মুসলিম মিল্লাতের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম নবী তার নাতিপুতিদের সাথে গল্প করেছে যে আমি এই দুনিয়ায় সবচেয়ে শান্তিতে ছিলাম কোন দিন জানো? এই পৃথিবীতে আমি শান্তিতে ছিলাম কোন দিন জানো? যে 40 দিন আমাকে আগুনে রাখা হয়েছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরকম কঠিন মুহূর্তে যদি আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন, আমার আল্লাহর সাহায্য আসতে আপনার দেরি হবে না।